হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা এখানে আলোচনা করব 4টে ইম্পর্টেন্ট ম্যানিফেস্টেশনের রুলস নিয়ে। আর নাম্বার 4টা আপনাকে ফলো করতেই হবে, কারণ সেটা যদি আপনি না করেন না ফলো, আপনার ম্যানিফেস্টেশনে অনেক কিছু কিন্তু আটকে যাবে। মানে আপনার ভাইব্রেশন সেই লেভেলে যাবে না যেরকম আপনি চাইছেন, বা আপনার লাইফে খুশি আসার জন্য যেটুকু প্রয়োজন। চলুন এদিক ওদিকের কথা না বলে শুরু করি আমাদের রুল নাম্বার 1। সেটা কি? কানেকশন টু আওয়ার সাবকনসিয়াস মাইন্ড। কিন্তু আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে কী করে কানেকশন বিল্ড করব? খুবই সহজ একটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় কনসিয়াস ব্রিদিং। এবার কনসিয়াস ব্রিদিংটা কি? রাত্রিবেলা শোয়ার আগে যখন আপনি কমফোর্টেবল ক্লথ পরে থাকেন, মানে আপনার যে কমফোর্টেবল জামা কাপড়, যাতে আপনার কোনো টাইটনেস নেই, আপনি রিল্যাক্সে আছেন সেরকম জামা কাপড় পরে আপনি যখন বসবেন না, মেডিটেশনের পোজে, আপনাকে বসতে হবে। বসে সিদ্ধাটা সোজা রাখবেন, আর মনে রাখবেন আপনি আপনার ব্রেথকে অবজার্ভ করবেন বা ব্রেথকে ফলো করবেন। এবারে অনেক সময় না, ব্রেথকে ফলো করতে করতে আমাদের যে মনটা না এদিক ওদিক চলে যায়, সেটা যাতে না যায় তার জন্য একটা দারুণ পদ্ধতি দিচ্ছি। আপনি আপনার ব্রেথকে কাউন্ট করুন। ইয়েস, কাউন্ট ইয়োর ব্রেথ। কিভাবে? নিঃশ্বাস নিলেন, নিয়ে ছাড়লেন 1, আবার নিলেন, আবার ছাড়লেন 2, তারপরে 3, আবার নিলেন, ছাড়লেন 4। এইভাবে আপনি 100 অবধি কাউন্ট করবেন, 100 অবধি। যখনই 100 কাউন্ট করবেন তার আগেই মোটামুটি 45-50 থেকে না আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে একটা গভীরতা আসছে। আপনি কোনো গভীরে নামছেন, আপনি কোনো গভীরে ঢুকছেন, আর সেই ফিলিংসটা যখন একবার আপনার মধ্যে আসবে না, আপনি আর উঠতে চাইবেন না। আর যখন আপনি এটা করবেন না কিছুক্ষণ, যখন আপনার ওই ফিলিংসটা আসবে না, তখন আপনি আস্তে আস্তে আপনার সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে কানেকশন তৈরি করছেন। 100টা যখন আপনার গোনা হয়ে যাবে, আপনার নিঃশ্বাস 100টা গোনার পরে তখন আপনি ভিজুয়ালাইজ করুন কোনো একটা জিনিস যেটা আপনার চাই। আমি আপনাকে সবসময় বলি, প্রথমেই বিশাল বড় কিছু আপনি ভিজুয়ালাইজ করবেন না, সবসময় ভিজুয়ালাইজ করবেন নেক্সট স্টেপ। নেক্সট আপনি কি চান আপনার লাইফে, যেটা আপনার মনে হয় অ্যাচিভ করা সম্ভব, একটু কষ্ট আছে কিন্তু অ্যাচিভ করা সম্ভব। যেটা আপনার মনে হয় যে আমার পাওয়া দরকার এতটা, তার থেকে একটু এগিয়ে যান, একটু বেশি, একটু এক্সট্রা, সেটা অ্যাচিভ করুন। তারপরে নেক্সট স্টেপ। আপনি এই প্রসেসটা করে দেখুন, আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে খুব ইজিভাবে কানেকশন বিল্ড করতে পারবেন। আর তখন দেখবেন আপনার কর্মক্ষমতা কীভাবে বেড়ে যাচ্ছে। আপনি বাড়াচ্ছেন না, বাড়াবে আপনার সাবকনসিয়াস মাইন্ড। আওয়ার নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি? আমাদের ট্রু নলেজ। এবার ট্রু নলেজ অ্যাকচুয়ালি আমরা পাবো কোথা থেকে? ট্রু নলেজ একমাত্র আমরা পাই আমাদের লাইফের এক্সপিরিয়েন্স থেকে। যখন আপনি ম্যানিফেস্টেশনের পথে চলবেন, আপনি ল অফ অ্যাট্রাকশনের রুলসগুলো ফলো করবেন, তখন আপনি দেখবেন আপনার মধ্যে কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, যে জিনিসটা যদি আমি এইভাবে করি তাহলে ভালো হচ্ছে, কিন্তু যদি এইভাবে করি এটা না ঠিক হচ্ছে না, আমার না অতটা ভালো লাগছে না। আপনার কোনটা ভালো লাগছে, আপনার জন্য কোনটা বেস্টভাবে কাজ করছে, সেটা আপনার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। তার জন্য আপনাকে এই রুলসগুলো ইউজ করতে হবে। প্রথমে ইউজ করুন, এক্সপিরিয়েন্স নিন, তারপরে আপনি আগে এগোন। আপনি দেখবেন যদি সবাই করতে পারে, তাহলে আমি আর আপনিও পারবো। এবারে হচ্ছে আমাদের হিয়ারিং। হিয়ারিং মানে কিন্তু শোনা নয়। মানে আমি এখানে জিনিসটা এইভাবে ব্যবহার করছি, যে যখন আমরা কোনো কিছু শোনার জন্য তৈরি হই বা নিজের মধ্যে যোগ্যতা নিয়ে আসি, তখনই ইউনিভার্স আমাদেরকে সেই নলেজ দেয় বা সেই জিনিস শোনায়। মানে আজকে আপনি এতটা ক্যাপাবেল যে ল অফ অ্যাট্রাকশন আর ম্যানিফেস্টেশনকে বোঝার মতন সামর্থ্য আপনার মধ্যে এসছে, তাই কিন্তু ইউনিভার্স এই সব ভিডিও বা এই সব নলেজ আপনার কাছে পাঠাচ্ছে। তা যখন আপনার কাছে এগুলো পাঠাচ্ছে, তার মানে ইউনিভার্সের উদ্দেশ্য কী? আপনি কিছু অ্যাচিভ করুন, আপনি কিছু পান লাইফে। এবার সেটা পেতে গেলে কি করতে হবে? এই নলেজগুলো শুধু নিলে তো হবে না, সেইগুলোকে আপনাকে ইউজ করতে হবে। তো আমরা সবসময় সেই জিনিসটাই শুনতে পাই, সেই জিনিসটাই দেখতে পাই, যেটার জন্য আমরা এই মুহূর্তে যোগ্য বা নিজের যোগ্যতা প্রমাণ করেছি ইউনিভার্সের কাছে। তাহলে আপনি যখন ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশনের জন্য যোগ্যতা প্রমাণ করেছেন, আপনি পাস আউট করেছেন, তাহলে এখন আপনার কি কাজ? এই রুলসগুলো আপনার লাইফে ইউজ করা, ইউজ করে কিছু না কিছু ম্যানিফেস্ট করা। আপনি তৈরি হন, কোমর বেঁধে নামুন। এইবারে আপনাকে এগুলো সব ইউজ করতে হবে। আর আপনার লাইফে যা যা ম্যানিফেস্টেশন রয়েছে, যা যা আপনি লাইফে পেতে চান, সেই সব জিনিস আপনার কাছে আসতে চলেছে। এবারে আসছি আমাদের লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে প্রেজেন্ট স্ল্যাশ নাও। মানে সমস্ত ক্ষমতা, ইউনিভার্সের সমস্ত ক্ষমতা কিন্তু বর্তমানে রয়েছে, প্রেজেন্টে রয়েছে। এই লাস্ট পয়েন্টটা খুব ভালো করে শুনুন, এর মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম ম্যানিফেস্টেশন হবে। খুব ভালো করে শুনুন। এই বর্তমানে সব শক্তি রয়েছে। আপনি যদি মনে করেন যে আপনার অতীতের এইটা ভুল হয়েছিল, এটা এভাবে করে ঠিক হতো না,
সেই সময় আপনার আন্ডারস্ট্যান্ডিং, আপনার নলেজ, আপনার ক্যাপাবিলিটি ওই রকমই ছিল যেটা আপনি আপনার অতীতে করেছেন। কিন্তু এখন যদি আপনি অতীতকে নিয়ে ভাবেন, তাহলে আপনার এনার্জিটা অতীতে চলে যাচ্ছে। ইভেন আপনি যদি এখন সবসময় ভবিষ্যৎ নিয়ে ভাবেন, আমার কথাটা বুঝবেন, সবসময় যদি ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তাহলে আপনার এনার্জি ভবিষ্যতে চলে যাচ্ছে বা ফিউচারে চলে যাচ্ছে। আর আমি আপনাকে যেরকম বলছি যে আমাদের সব ক্ষমতা কিন্তু এখন। মানে কাল যখন আসবে, আপনি যখন কালকের দিনকে বাঁচবেন, তখন সেই কাল কিন্তু আবার সেই প্রেজেন্ট মুভমেন্ট হয়ে যাবে বা বর্তমান হয়ে যাবে। তাই বর্তমানকে ঠিক করতে হলে আপনাকে প্রেজেন্টে কাজ করতে হবে। আপনার প্রেজেন্টের এনার্জিকে নিয়ে এগোতে হবে, প্রেজেন্টের এনার্জির উপরে কাজ করতে হবে। আর যদি আপনি আপনার প্রেজেন্ট এনার্জিকে ঠিক না রাখতে পারেন, প্রেজেন্টে যদি আপনি খুশি না থাকতে পারেন, যদি আপনার মুডকে বা আপনার ভাইব্রেশনকে ইলেভেট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফিউচারে সেই সব জিনিস ম্যানিফেস্ট হবে না যেগুলো আপনি মন থেকে চাইছেন। মানে প্রেজেন্ট মুভমেন্টে আপনাকে খুশি থাকতে হবে, আর খুশি থেকে তার সঙ্গে আপনাকে অ্যাকশন নিতে হবে, কাজ করতে হবে। আমি আপনাকে একটা অ্যাফার্মেশনস দিচ্ছি। এই অ্যাফার্মেশনসটা আপনি মনে মনে বলবেন যখন আপনার মন খারাপ হবে, মুড অফ হবে, তখন আপনি এটা বলতে পারেন। আপনি এরকম বলবেন, মাই লাইফ ইজ লাইক এ রাইজিং সান। মানে আমার জীবনটা সূর্যোদয়ের মতন, সূর্য উদয়ের মতন বা সূর্যোদয়ের মতন। যখনই আপনি এটা বলবেন, সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করবেন, করে আপনার জীবনে যতবার আপনি সূর্য উদয় দেখেছেন বা সূর্যোদয় দেখেছেন, সেই সিনটা আপনি মনে করবেন, ভিজুয়ালাইজ করবেন। আপনি দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার মধ্যে পজিটিভিটি চলে আসবে। নেচারের ক্ষমতাই এরকম। আর যখন আপনার মধ্যে পজিটিভিটি আসবে, মানে আপনি আবার খুশি হবেন, আপনি আনন্দিত হবেন, আপনার ভাইব্রেশন হাই হবে। তাহলে এই রুলসগুলো ফলো করবেন। আর লাস্টের রুলসটা যেটা বললাম, দ্য পাওয়ার অফ নাও, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি এই ভিডিওতে ফার্স্ট পয়েন্টে যেটা বলেছি যে আমাদের যে ব্রেথিং টেকনিক 100 অবধি কাউন্ট করা, ওটাও কিন্তু আপনাকে প্রেজেন্ট সিচুয়েশনে নিয়ে আসছে। আমাদের ব্রেথ কিন্তু প্রেজেন্ট। তা আপনি যদি ওইভাবে ব্রেথ অবজার্ভ করেন, আপনি তো মেডিটেটিভ স্টেটে ঢুকছেন, তার সঙ্গে আপনার সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে কানেকশন হচ্ছে, তার সঙ্গে আপনি প্রেজেন্টে থাকছেন। আপনি এর ক্ষমতাটা বুঝতে পেরেছেন? আর লাস্ট পয়েন্ট যেটা বললাম, এটাও খুব ইম্পর্টেন্ট। এটাও আপনি দেখবেন যে আপনার বর্তমান সময় যেন খুশিতে কাটে, আনন্দে কাটে। আর কারোর কিছু ভালো দেখলে অবশ্যই খুশি হবেন। কারণ আপনাকে মুখে না আর কিছু বলতে হবে না। যখন অন্যের ভালো দেখে আপনার ভালো লাগবে বা আপনার খুশি হবে, ইউনিভার্স আপনার এনার্জি থেকে বা আপনার সেই খুশি থেকে, সেই ইমোশনস থেকে বুঝে যাবে আপনার এটা চাই। কারণ ইউনিভার্সের ভাষা কিন্তু ইমোশনস, সেখানে কিন্তু কোনো ওয়ার্ডস নয়। আমরা ওয়ার্ডস বারবার বলি যাতে আমরা কোনো একটা পার্টিকুলার ইমোশনসে আমরা সুইচ করতে পারি, সেই কারণে আমরা ওয়ার্ডস বলি। তো যদি আপনি সেই ক্ষেত্রে ইমোশনসকে জেনারেট করতে পারেন, ইউনিভার্স বুঝে যাবে আপনার এটা চাই। সিমিলারলি অন্যের খারাপ দেখে যদি আপনার খুশি হয়, আপনার মজা লাগে, আপনার আনন্দ হয়, তো বি প্রিপেয়ার। ইউনিভার্স কিন্তু সেটাও বুঝে যাচ্ছে আপনার ওটাও ভালো লাগছে। তো আপনি কি করবেন, চয়েসটা কিন্তু আপনার। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।